জ্যাক, তুই ওখানে কি করছিস? আরে এখানটা আমি পরিষ্কার করছি, বাবা আমাকে পরিষ্কার করতে বলেছে। কত ধুলো জমে আছে দেখ একবার। আর পুতুল, তুই এখানে কি করছিস? আরে আমি তো জ্যাককে সাহায্য করছি। আরে টেলিফোন কই দেখি তো। এই নে দেখ। আরে এটা তো অনেক পুরনো যুগের টেলিফোন মনে হচ্ছে। পুরোনো যুগের টেলিফোন? ও মাই গড, তাহলে এটা কি কি করতে পারবে? আরে এটা দিয়ে সবাইকে কল করা যাবে, এটাও অনেক পুরনো যুগের। কই তাহলে কাউকে কল করতো। এই দেখ তাহলে, এটা দিয়ে এইভাবে নাম্বার ডায়াল করতে হয়। আরে ভাই, এটা তো ম্যাজিক। ঋত্বিক, এটা অ্যাপেলের না স্যামসং এর? আরে তখন অ্যাপেল আর স্যামসাং চলতো না। কি চলতো না? তাহলে মনে হয় এটা নোকিয়ার ফোন। ধুর, তোকে বলেই লাভ নেই। জ্যাক, আমার মনে হয় টেলিফোনটা আজ থেকে 50 বছর পুরনো তো হবেই। হ্যাঁ, হতে পারে। এটাতে কাউকে ফোন লাগা না। নে কথা বল। আরে আরে আমি কি কথা বলবো? হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? চলো কাজের কথায় আসি। থাক, তোকে আর বলতে হবে না। আমি তো প্রথমবার এরকম টেলিফোন দেখলাম। এটা তো আমাদের বাড়িতেই ছিল, কিন্তু এতদিন আমি এটা দেখিনি কেন? আরে এটা তো আমি নিজেই প্রথমবার দেখলাম। আরে তাহলে এটা কে রেখে গেছে? ভূত। ফোন লাগিয়ে দেখ না, তাহলেই তো বুঝতে পারবি কার টেলিফোন। আমার মনে হয় না যে এটা দিয়ে আর কাউকে ফোন লাগবে। এটা এখন অনেক পুরনো হয়ে গেছে। কিন্তু যাই হোক, এটা দেখতে কিন্তু এখনো অনেক সুন্দর। এক সেকেন্ড, এটার পেছনে একটা নাম্বার আছে, 9999। মনে হয় এটা টেলিফোনের মালিকের নাম্বার। ওকে কল করে বল না যে ভাই সাহেব তোমার ফোনটা নিয়ে যাও। চল তাহলে ট্রাই করি। জ্যাক, এই দেখ আমি কেবিল লাগিয়ে দিয়েছি। ভালোভাবে কানেক্ট হয়েছে তো? হ্যাঁ, ঠিকই আছে। আরে বকবক না করে ফোনটা লাগা। হ্যাঁ হ্যাঁ, লাগাচ্ছি। বল হ্যালো, বল হ্যালো। হ্যালো হ্যালো, কলটা কি রিসিভ হয়েছে? কেউ রিসিভই করেনি মনে হচ্ছে। ধুর। কই আমাকে দে তো। হ্যালো হ্যালো, আরে কিছুই তো আওয়াজ আসছে না। আরে রেখে দে, কলটা কেউ রিসিভই করেনি। রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ, রেখে দে। আমার মনে হয় না যে এটা আর কোনো কাজে লাগবে। মনে হয় এটা খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। তুই ঠিক করে দিবি এটা? এত বুদ্ধি থাকলে আমি পুতুল হতাম। আর এইসব ছাড়, এখন 10টা বেজে গেছে, চল ঘুমাতে যাই। হ্যাঁ হ্যাঁ চল। পুতুল, তুইও চলে আয়। স্লিপিং টাইম। গুড নাইট জ্যাক। গুড নাইট। গুড মর্নিং। আরে আরে তুই নিচে শুয়েছিস কেন? ও পড়ে এসে শুয়ে পড়। আরে আমি ডাউন টু আর্থ। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। গুড নাইট। এক সেকেন্ড, এটা টেলিফোন থেকে আসছে না বাইরে থেকে? জ্যাক, এই জ্যাক, আরে কি হয়েছে? আওয়াজটা কি তুই শুনতে পেলি? আওয়াজ? হ্যাঁ, ত্রিং ত্রিং এর আওয়াজ আসছে। চল তো গিয়ে দেখি। আরে দাঁড়া, আমিও আসছি। আরে কি হয়েছে? যাক, তাড়াতাড়ি বাইরে চল। এত রাতে রিং কোথায় বাজছে? হঠাৎ করে এই টেলিফোনটা বেজে উঠলো কিভাবে? আরে এই টেলিফোনটা তোরা বের করেছিস কেন? কেন, এই টেলিফোনটা এমন কি আছে? আরে এটা আমার ঠাকুরদার টেলিফোন ছিল, উনি চলে যাওয়ার পর এটা আমি আজ পর্যন্ত বের করিনি। আমাকে তো এবার ভয় লাগছে। মনে হয় কোনো বিপদ আসতে চলেছে। আরে ভয় পাস না, কিচ্ছু হবে না। হঠাৎ কারেন্ট চলে গেল কিভাবে? আরে মনে হয় বৃষ্টির জন্য চলে গেছে, বাইরে অনেক জোর বৃষ্টি এসেছে। আমার ভয় লাগছে। কেউ লাইট জ্বালাও, তাড়াতাড়ি জ্বালাও প্লিজ, তাড়াতাড়ি। ক্যান্ডেল জ্বালাও, ক্যান্ডেল জ্বালাও। আজকের রাত বাকি রাতের মতো একদমই লাগছে না। আমাদের কিছু হবে না তো? আরে না, একদমই না। আজ মনে হচ্ছে প্রচন্ড ঝড় আসছে। বিদ্যুৎও অনেক জোরে চমকাচ্ছে। টেলিফোনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফোনটা আর রিং করছে না, আবার বাজছে। আরে রিসিভ কর, রিসিভ কর। হ্যালো হ্যালো, কোনো আওয়াজই আসছে না। নে তুই কথা বল। আরে আমি কথা বলবো না, এটা শোনা আমার কান থেকে। দে আমাকে দে। হ্যালো হ্যালো, কিছুই শোনা যাচ্ছে না, কোনো আওয়াজই আসছে না। দে আমাকে দে ফোনটা। হ্যালো হ্যালো। মনে হয় কোনো ভূতে ফোন করেছে। আরে পুতুল, ভূত টুত কিছুই হয় না। আরে ভূত হয়, নয়তো এত রাতে ফোন রিং হতো না। কলটা আমি কেটে দিয়েছি। এটাতে একটু আওয়াজ আসছে না। এত পুরনো ফোন, আর আমরা এটা অনেক বছর পর বার করেছি। হয়তো এটা খারাপ হয়ে গেছে। যখন এটা খারাপ, তাহলে এত রাতে এত বছর পরে এটাই কে ফোন করবে? তোরা কি এটা দিয়ে কারো নম্বর ডায়াল করেছিলিস?
হ্যাঁ করেছিলাম। কোন নাম্বারটায় ডায়াল করেছিলিস? এই টেলিফোনের পেছনে একটা নাম্বার লেখা আছে, ওটাতেই ডায়াল করেছিলাম। আমি ওকে ডায়াল করতে বারণ করেছিলাম, তবুও ডায়াল করে দিল। কি মিথ্যে কথা, তুই তো আমাকে ডায়াল করতে বললি। আরে আমি কেন বলবো, আমি তো নিজেই ভূতকে ভয় পাই। ওই নাম্বারটা 9999 ছিল না তো? হ্যাঁ এই নাম্বারটাই ছিল। ও সেট, আজ থেকে 20 বছর আগে আমিও এরকমই ভুল করেছিলাম। আমিও এই নাম্বারটাই ডায়াল করেছিলাম। তারপর ওই নাম্বারটা থেকে রোজ রাত 12:05 আমার কাছে কল আসতো, আর সেখান থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো। আর তারপর থেকে আমার ঠাকুরদা এই টেলিফোনটা সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছিল। আরে কিন্তু আবার রিং বাজলো। বাবা কলটা তুলবো? আরে উঠিয়ে দেখ না। আরে না, ওঠাতে হবে না। আরে বাবা ওঠাতে তো হবে, রিং বাজছে যে। হ্যালো হ্যালো, এটা থেকে আওয়াজ আসছে, এটা থেকে আওয়াজ আসছে। হ্যালো হ্যালো, এটা থেকে আওয়াজ আসছে। আমার ভয় করছে। হ্যালো হ্যালো, তুই তো সেই তাই না? তুই তো সেই তাই না? ক্যান্ডেল নিভে গেল, ক্যান্ডেল নিভে গেল, হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বাঁচাও। সব ক্যান্ডেল নিভে গেল কিভাবে? চলে গেছে চলে গেছে চলে গেছে। হঠাৎ করে সব ক্যান্ডেল নিভে গেছিল কিভাবে? সবগুলো একসাথে নিজে নিজেই নিভে গেছিল। কি যে হচ্ছে বাড়িতে? বাবা এবার কিন্তু আমাকেও ভয় লাগছে। হ্যাঁ বাবা আমাকেও একটু একটু ভয় লাগছে। আরে তোরা ভয় পাস না, কিচ্ছু হবে না। আরে কিন্তু পুতুল কোথায় গেল? পুতুল? আরে পুতুল আবার কোথায় চলে গেল? পুতুল তুই কোথায় আছিস? পুতুল, এই পুতুল, পুতুল কোথায় আছিস? যাক তুই দেখিস নি? আরে না আমি তো তোদের সাথেই ছিলাম। এত তাড়াতাড়ি পুতুল কোথায় চলে গেল? আরে এখানেও তো নেই, তাহলে ও কোথায় গেল? আরে ছাদ থেকে আওয়াজ এলো, ছাদ থেকে আওয়াজ এলো। আমাকে নিয়ে যাও। পুতুল, আরে ছাদে গিয়ে দেখ না। বাবা তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। পুতুল, এই পুতুল। ঋত্বিক, জ্যাক, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমাকে নিয়ে যা এখান থেকে। আরে পুতুল তুই এখানে কিভাবে এলি? আমার কাছে আয়, আমাকে নিয়ে যা, নিয়ে যা। আরে ওর আবার কি হয়েছে? পুতুল তুই এসব কি বকছিস? আরে আরে আমি এখানে এলাম কিভাবে? তুই তো এখানেই পড়েছিলিস, চল নিচে চল। কি হয়েছিল আমাকে? আরে তোর কিচ্ছু হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না, অন্ধকার হতেই আমি ওপরে চলে গেলাম। ওখানে শুয়ে শুয়ে তুই কি করছিলিস? কেউ আমাকে ডেকেছিল। না কেউ ডাকেনি তোকে। এই তো পুতুল চলে এসেছে। হ্যাঁ ওর এখন একটু আরামের দরকার। ফোনটা আবার রিং করতে লেগেছে। হ্যালো, কিছু কি বললো? আই উইল কিল ইউ। কি? বাসন পড়লো, বাসন পড়লো, বাসন পড়লো, কিচেন থেকে বাসন পড়লো। আমাদের কেউ বাঁচাও, আমরা এবার সবাই মরবো। কি করবো আমরা? তাড়াতাড়ি বলো কি করবো? আরে তাড়াতাড়ি টেলিফোনের তারটা খুলে দে। এটা তার বার করে দিয়েছি। এবার এটা আর কোনো ফোন আসবে না। আজ খুব জোর বেঁচে গেছি, নয়তো তোদের চক্করে আমিও মারা যেতাম। এবার এটা আর বাঁচবে না তো? যখন কানেকশনই থাকবে না তখন আর কোনোদিনও বাঁচতে পারবে না এই টেলিফোন। এটা তো এখনো বাজছে। এবার আমরা মরলাম।